নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। থেকে শুরু হলো রনির অ্যানুয়াল এক্সাম। প্রতিদিনের মতন আজও উঠে পড়েছি ভোর 5:30। ঘড়িটা দেখে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখন ঘড়িতে বাজে 6টা। আসলে ঘড়িটাকে আমার ঘোড়া বানিয়ে রাখতে হয়। কারেক্ট টাইম দেখার জন্য আমার হাত ঘড়ি আর আমার মোবাইল এই দুটোতেই সঠিক সময় রাখা হয়, নয়তো আমার বড্ড দেরি হয়ে যায়। উঠেই একবার বাইরে চলে গেলাম, দেখলাম দেখো বাইরে হালকা কুয়াশাও আছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। দরজাটা এখন খুললেই মশা ঢুকবে, তাই আর দরজাটা খুলে রাখলাম না। এসেই ওকে টিফিন বানিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মানে 11টার মধ্যে বাড়ি চলে আসবে। তাই জন্য বাটার ব্রেডই দিয়ে দিলাম, ওর টিফিনটাও রেডি করে দিলাম আর জলও রেডি করে দিয়েছি। অন্যদিন জলের বোতল আর টিফিন বক্স রনি একাই ঢুকিয়ে নেয়, কিন্তু আজকে আমি ঢুকিয়ে দিলাম ওর ব্যাগে। আসলে পরীক্ষার সময় যেন মনে হয় এক্সট্রা কেয়ার নেওয়াটাই বাচ্চাদের জন্য খুব দরকার। এখনও বেশ ভালো মনে আছে বোর্ড এক্সামগুলো দেওয়ার সময়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এছাড়া কলেজের পরীক্ষাগুলো দেওয়ার সময়ও বাবা আমাকে সাথে করে নিয়ে যেত আর টিফিনও বাড়ি থেকে মা গুছিয়ে পাঠিয়ে দিত। কথা বলতে বলতে দেখো রনিও রেডি হয়ে গেছে। আসলে আজকে অন্যান্য দিনের থেকে বাসটা তাড়াতাড়ি আসবে, এই জন্য মানে বলেই দিয়েছে 20 মিনিট আগে বাস চলে আসবে, ওই জন্য আরও তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে যাচ্ছি। বাজে 6:35, ওর বাস আসবে 6:45। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যেতে 10 মিনিট লাগে। আসলে ঘড়িটাকে যদি ফাস্ট করে না রাখি না, তাহলে সব কাজ দেরি হয়ে যায়। ঘড়িটা অত টাইম এগিয়ে রাখলে তখন দেখলে মনে হয় যে না, অনেকটা দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এই জন্যই ঘড়িটাকে অত বেশি ফাস্ট করে রাখার। রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। অনেকে স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি এসে এবার শুরু হলো রান্নার প্রস্তুতি পর্ব। এবার হলো বুবুনকে রেডি করার পালা, কারণ বুবুনের স্কুল হলো বেলায়। বুবুন দুপুরবেলা মানে দুপুরের খাওয়া দাওয়া খেয়েই, ভাত খেয়েই ও স্কুলে যায়, কারণ রাত্রিবেলা বা স্কুল থেকে ফিরে ও ভাত খায় না। স্কুল থেকে ফিরে খাবে কি, স্কুল থেকে ফিরতে ফিরতেই তো 5:30, 5:45 বেজেই যায়, তখন তো আর ভাত খেতে পারে না, তখন অন্য কিছু খায়। বুবুনকেও ঘুম থেকে ডেকে তুলে দিলাম, একটুখানি পড়বে। আর বুবুনেরও টিফিন কিন্তু রেডি করে দিয়েছি। ওর টিফিনে ছিল আজকে স্যান্ডউইচ, যেটা ওর ফেভারিট, আর এটাই ওর টিফিন বক্সে থাকলে টিফিন বক্স খালি করেই বাড়ি আসে। খাটুনিটা আমার সেইখানেই হয়। দুজনের দুরকম স্কুল, পুরো দুটো আলাদা বোর্ড, আবার দুজনের দুরকম টাইমিংয়ে স্কুলে পৌঁছাতে হয়। একা হাতে এত কিছু সামলানো মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, আমাকে মা হয়ে সব কিছু সামলে নিতেই হবে। রান্না আমার প্রায় হয়েই এসেছে। গেল হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় বুবুনের মনে পড়লো যে একটা স্কুলে বইয়ে, মানে ওদের স্কুল থেকে যে ম্যাথ বইটা দেয় সেটা কালকেই দিয়েছে, আজকে স্কুলে লাগবে, আর সেটাকে কভার করাও হয়নি। এটা আমি ভুলে গেছিলাম কভার করতে, তাই এই ফাঁকে আবার স্কুলের বইটাকে কভার করতেও লেগে গেলাম। সব কাজ করতে করতে রান্নাও আমার পুরো কমপ্লিট। আজকে করেছিলাম টমেটোর ডাল, তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল। টমেটোর ডাল খেতে বুবুন ভীষণ পছন্দ করে, তাই টমেটোর ডালটাই এই সময়টাতে বেশি করা হয়। বুবুনও খেতে বসে পড়েছে, আর বুবুনেরও টিফিন পুরো রেডি। যাওয়ার জন্য বুবুন কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। সকাল থেকে উঠে পর্যন্ত এই চলে আমার রোজকার রুটিন। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।